জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু মানে আমার অবস্থাটা হচ্ছে এরকম, আমি অ্যাবসলিউট বাক স্বাধীনতার পক্ষে। মানে আপনি যা বলতে ইচ্ছা করবে, আপনার যে মতামত ব্যক্ত করতে ইচ্ছা করবে, সেই মতামত আপনি ব্যক্ত করবেন, আমি হচ্ছে সবসময় এটার পক্ষে। তো এটা বলেই নেওয়া যায় যে আপনার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হলেও আমি আপনার সর্বোচ্চ বাক স্বাধীনতার পক্ষে। সুতরাং আপনি আর কাউকে আমাকে আপনার পক্ষে পান বা না পান, আমি আপনার কথা বলার স্বাধীনতার পক্ষে। এই প্রশ্ন যখন আমি করছি, তখন আমি আপনার কাছে জানতে, মানে আমি যেটা খেয়াল করছি যে আমি বাক স্বাধীনতার পক্ষে হলো এনসিপি বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি আসলে বাক স্বাধীনতার পক্ষে না। এইটার কারণ কি বলে আমি মনে করি, আপনি মনে করেন কেন? মানে আপনি চাইলে আমি উদাহরণটাও দিতে পারি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি? মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? প্রথমত এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। ফলত যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিকভাবে কোনো কম্প্রোমাইজ করব না। লাইক দ্যাট উনি যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়, এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুজ, নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন? না, আমার সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা গেছে আমার অনেকগুলো বক্তব্য কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আর একটু নর্মালাইজেশন করা উচিত ছিল বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে, একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে, ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে হার্ট হইতো না, বিরক্ত হইতো না।